নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে চিকেন কষা বা কারি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই চিকেন কষা রেসিপি করার জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে একবার আপনারা দেখে নেবেন। আর আমার সঙ্গে কিন্তু আজকে বাবান বসে পড়েছে আবারও। বাবান বলছে আমি থাকবো তোমার সঙ্গে, তাই ওকে নিয়েছি। বন্ধুদেরকে একটু হাই করে দাও বাবান। তাহলে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এই রেসিপির জন্য কি কি নিয়েছি, আপনারা দেখে নিন। চিকেন কষা রেসিপি করার জন্য এখানে কিন্তু নিয়েছি আমি চিকেন, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি গোটাই দেবো। আর এটা নতুন আলু, চিকেনের মধ্যে নতুন আলু কিন্তু এভাবে গোটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, ওই জন্য আমি নতুন আলুই নিয়েছি। আর এখানে কিছু আমি গোটা মশলা নিয়েছি। আজকে কিন্তু আমি পাটাতে বাটিনি, মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আছে আদা, জিরে, পেঁয়াজ, রসুন, টমেটো, হলুদ, লবণ। এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, 7-8টা শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি টক দই। প্রথমেই আমি মশলাগুলো পেস্ট করে নেব, ওর জন্যই প্রথমে দিয়ে দিচ্ছি মিক্সির জারে আদা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার আমি মশলাটাকে পেস্ট করে নেব। পেস্ট করে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মশলাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু পেস্ট করা হয়ে গেছে। উনানটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। চিকেনটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। এদিকে কড়াই গরম হতে হতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। পেস্ট করা মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার ভালো করে চিকেনটাকে হাত দিয়ে মেখে নেব। আর এইভাবে কিন্তু ঠেসে যদি চিকেনটাকে মাখা যায় না বন্ধুরা, চিকেনের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি এই মশলার ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আলুর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, অল্প করে হলুদ। এবার আলুর সঙ্গে মিশিয়ে নেব লবণ আর হলুদ, আর লালচে করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলু কিন্তু আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা ভেজে নেব হালকা করে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, কালারটা ভালো হওয়ার জন্য মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তেলের উপরে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কোচানো টমেটো দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটো নরম হয়ে এসছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি।
সব কিছু একসঙ্গে খুব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দই মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে খুব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি মিট মশলা। চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব চিকেনের সঙ্গে খুব ভালো করে। আলুগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে জাল দেবো, চিকেনটাকে কষাবো, আর উপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে চিকেনটাকে কষানো হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি একবার। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা আমি কিছু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আরো 2 থেকে 3 মিনিট চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটা যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। বাবান তুমি আবার চলে এসেছো? বাবান আবার চলে এসেছে, চলে গেছিল। বসো, আস্তে করে বসো। চিকেনটাকে আমি প্রায় 40 মিনিট মতো কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর সাইডে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এতেই বোঝা যাবে চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার ঝোলটাকে খুব ভালো করে আলু আর চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। ঝোলটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে ফুটে উঠেছে খুব ভালো করে, আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে। চিকেন কারি বা কষা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, মিশিয়ে নেব চিকেনের সঙ্গে গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আরো 1 মিনিট মতো চিকেনটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে চিকেন কষা বা চিকেন কারি রেসিপি। এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিকেন কারিটা কিন্তু আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আজকে চিকেন কারি রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।